আমি এটাকে বলি যে সাউদার্ন পার্সপেক্টিভ অফ ক্রিমিনাল টেন্ডেন্সি। ফেসিস্টরা যেন আবার ফেসিবাদের দিকে দেশটাকে নিয়ে যেতে না পারে। এই সাধারণ মানুষগুলো বা শিক্ষিত মানুষগুলোই আরেকজন মানুষকে পিটুনিতে বা মারাতে অংশগ্রহণ করে। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। যে কোনো ধরনের ক্যাম্পাস না, যে কোনো ধরনের গণপিটুনিতে মানুষকে হত্যা করা, এটা আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি এটা কখনো সমর্থন করি না। কারণ দেশে আইন আছে, আইনের শাসন আছে, দেশে বিচার বিভাগ আছে, সেটির মাধ্যমে কেউ যদি অপরাধী হয় তার বিচার হোক। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, বাংলাদেশে যে গণপিটুনির যে সংস্কৃতি, সেই সংস্কৃতির সাথে কারা জড়িত? সেই জড়িত আপনি দেখবেন যে সকলেই আমরা, কেউ ক্রিমিনাল না, সাধারণ মানুষ, হয়তো শিক্ষিত মানুষ। তারা কি করে? তারা দেখে যে একজন মানুষকে যখন একটা রিউমার ছড়ায় বা বাস্তবে হয় যে একজন ছুত ধরা পড়েছে বা কোনো ঘটনা ঘটে, তখন দেখা যাচ্ছে যে এই সাধারণ মানুষগুলো বা শিক্ষিত মানুষগুলোই আরেকজন মানুষকে পিটুনিতে বা মারাতে অংশগ্রহণ করে। এই যে একটা অংশগ্রহণ, সেই অংশগ্রহণে আমরা এটাকে বুঝতে হবে, আমি এটাকে বলি যে সাউদার্ন পার্সপেক্টিভ অফ ক্রিমিনাল টেন্ডেন্সি। আমাকে দেখতে কিন্তু খুবই ভদ্রলোক মনে হচ্ছে, কিন্তু আমার ভিতরে একটা ক্রিমিনালিটি কিন্তু এক্সিস্ট করে। সেই ক্রিমিনালিটি হচ্ছে যে আমি জেনে শুনে একজন সাধারণ মানুষকে মেরে আমি হত্যা করলাম। আমি জানি যে এটা একটা বড় ধরনের অপরাধ। সেই ধারাবাহিকতা দীর্ঘদিন ধরে চলতে চলতে সেটি আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এটা এখন স্প্রিড করেছে, যার মাত্রায় আমরা যেটি গতকালকে যে ঘটনাটা ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমি একজন শিক্ষক হিসেবে এটাকে কখনো সাপোর্ট করি না। আমি জানি না এটার সাথে কারা ইনভলভ, এটি তদন্ত করে বের হবে, কিন্তু এটি পরিপূর্ণভাবে অনভিপ্রেত। কেউ যদি কোনো অপরাধ করে থাকে, সেই অপরাধের শাস্তি হওয়ার জন্য আমাদের যথাযোগ্য এবং আমাদের যে স্কোপটা আছে, রাষ্ট্র যে সুযোগটা দিয়েছে, সেই সুযোগটা আমরা সবাই গ্রহণ করা উচিত। আমরা এতদিন ধরে আমরা যে বিচারহীনতার সংস্কৃতির কথা বলেছিলাম, মানবাধিকার ভায়োলেশনের কথা বলেছিলাম, আমি মনে করি যে এটিও একটা বিচারহীনতার সংস্কৃতির একটি বড় বিষয়। একজন মানুষকে আমি নিজে হত্যা করলাম, আমি বিচার বিভাগকে এটা সুযোগ দিলাম না, আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা সুযোগ দিলাম না। সেই যে জায়গাটা, সেই টেন্ডেন্সি থেকে আমরা বেরিয়ে আসতে হবে। আর ক্যাম্পাস হচ্ছে একটা পবিত্র জায়গা। সেই ক্যাম্পাসকে দীর্ঘদিন ধরে যারা নৈরাজ্য করেছিল, তারাও অনেক মানুষকে হত্যা করেছে। বুয়েটে আমরা আবরার হত্যা দেখেছি। সেই জায়গাগুলো থেকে যদি আমরা শুধু আপনার মেথড অফ কিলিংটা যদি ভিন্ন হয়ে যদি আমরা মানুষকে যদি সেই কিলিংটাই করি, তাহলে আমাদের সেই ক্যাম্পাসের পবিত্রতা নষ্ট হয়। আমাদের যে মুভমেন্ট, আমরা যে এখন 24-এর স্বাধীনতার কথা বলছি, সেই স্বাধীনতার সবচেয়ে বড় হচ্ছে মানুষ তার প্রত্যেকেই তার অধিকার পাবে। একজন যদি চোর বা ডাকাত, তারও অধিকার আছে যে সে চোর নয়, এটা প্রমাণ করার আদালতের মাধ্যমে। ক্রিমিনালসদেরও কিছু কিন্তু রাইটস থাকে, যে জুডিশিয়াল প্রসেসের মধ্যেই কিন্তু তার বিচার হওয়া উচিত। এভাবে আইন নিজের হাতে তুলে দিয়ে গণপিটুনিতে মানুষ মারা কখনো ঠিক নয়। কারণ এই মৃত্যুটা অত্যন্ত খুবই পেইনফুল। কারণ একজন মানুষকে যখন মারছে, তার কাছে যে কষ্টটা হয়, আমি মনে করি যে গুলি করে মানুষ মারার থেকে গণপিটুনিতে মানুষ মারাটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর, এবং এটা সমাজের জন্য কোনোভাবে ঠিক নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতিকে শিক্ষা দিবে। এখানে যদি এই ধরনের যদি কালচার যদি ডেভেলপ করে, তাহলে আপনি দেখবেন যে সারা বাংলাদেশে কিন্তু এটা আস্তে আস্তে স্প্রিড হয়ে যাবে। এই স্পিরিটটা হলে, যেরকম মুভমেন্ট, আমরা একটা ফ্যাসিস্টকে দূর করার জন্য আমরা মুভমেন্ট করেছি, সেই মুভমেন্ট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা বাংলাদেশের মানুষ সেখানে জয়েন করেছে, ছাত্র জনতা পার্টিসিপেট করেছে। আবার গণপিটুনির যে কালচারটা যদি আমরা এখানে ডেভেলপ করে ফেলি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের বড় দুটি বিশ্ববিদ্যালয়, এটি যদি সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো যদি ছড়িয়ে যায় এবং এটি যদি স্কুল কলেজে ছড়িয়ে যায়, তাহলে আমরা আরেকটি নৈরাজ্যকর পরিস্থিতি আমরা পাবো। আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনতিবিলম্বে এটা সুষ্ঠু তদন্ত করে বিচার করা উচিত, এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইনে এই ধরনের অপরাধ যদি কেউ করে থাকে, তারও শাস্তি দেওয়া উচিত। আমি যেই অপরাধের কথা বলছি সেটা হচ্ছে যে কেউ যদি অপরাধী ক্যাম্পাসে আসে, সেটিও বিশ্ববিদ্যালয়ের আইনে বিচার করা উচিত। ছাত্ররা সেই বিচারের কাজটাকে নিশ্চিত করবে, অপরাধীদেরকে অবাঞ্ছিত করবে, কিন্তু আইন নিজের হাতে তুলে নিবে না। এটি আমি মনে করি যে এটি হচ্ছে আমাদের 24-এর মুভমেন্টের বড় দাবি। আমরা এখানে গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচার, বৈষম্যহীনতা আমরা এখানে স্টাবলিশ করব। সেটি শুধু মুখে বলে নয়, আমাদের কাজের মাধ্যমে, এবং আমাদের ক্যাম্পাসকে আমরা এই ধরনের কাজে আশা করি যে আমরা ব্যবহার করব না। আমি মনে করি যে আমাদের ছাত্র জনতা, তাদের ছাত্র সমাজ, তারা যথেষ্ট সচেতন, এবং এই সচেতন ছাত্ররা এই ধরনের কাজ করতে পারে না। এই জন্যই আমি মনে করি যে এটা ছাত্র মুভমেন্টের যারা ছিল, তারাও আইডেন্টিফাই করা উচিত। অন্য কেউ ঢুকে তাদের মুভমেন্টের মোটিভটাকে নষ্ট করবার জন্য, বা যে ছাত্রদের যে একটা ডিমান্ড যে বাংলাদেশকে রিফর্ম করবে, সেই রিফর্মকে প্রশ্নবিদ্ধ করার জন্য কেউ এই গণপিটুনির কার্যক্রমটা চালিয়েছে কিনা, সেই দিকটিও কিন্তু আমাদেরকে দেখতে হবে। এটি হচ্ছে আমাদের প্রত্যাশা। আমরা কখনো
এই ধরনের অন্যায় বা আমরা কখনো সাপোর্ট করব না, এবং সাথে সাথে ফেসিস্টরা যেন আবার ফেসিবাদের দিকে দেশটাকে নিয়ে যেতে না পারে সেই দিকেও আমরা খেয়াল রাখতে হবে। আর সেই খেয়াল, এই চ্যাপ্টার জিনিসটা যেন ভায়োলেন্স আকারে না হয়, কাউকে হত্যা করে না হয়, দেশের আইনকে মেনে, মানবাধিকার মেনে যদি হয়, সেটি হচ্ছে আমাদের প্রত্যাশা। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear.